রংপুর মহানগরীতে দাদন ব্যবসায়ের শ্লীলতাহানি এবং সহিংসতার শিকার হয়েছেন এক নারী চা বিক্রেতা। পাওনা টাকার চাপকে কেন্দ্র করে এই ঘটনায় দোকান ভাঙচুর এবং গরম পানি নিক্ষেপে গুরুতর আহত হন তার স্বামী। ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জুয়েল মজহারুলের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। রংপুর মহানগরীর ৬ নম্বর ওয়ার্ডের ২৪ হাজারি আদর্শপাড়া গ্রামের চা বিক্রেতা সাবিনা আক্তার স্বামী এবং ২ সন্তান নিয়ে চা বিক্রি করে জীবিকা নির্বাহ করে আসছিলেন। ব্যবসার প্রয়োজনে তিনি একই গ্রামের দাদন ব্যবসায়ী মোহাম্মদ আলীর কাছ থেকে ৫,০০০ টাকা গ্রহণ করেছিলেন বলে জানা যায়। পরবর্তীতে ধাপে ধাপে তিনি মোট ১০,০০০ টাকা পরিশোধ করেন। ঘটনার দিন ২৭ জানুয়ারি রাত আনুমানিক ৮টার দিকে মোহাম্মদ আলী আবারও ৫,০০০ টাকা দাবিতে সাবিনার দোকানে উপস্থিত হন। সাবিনা টাকা দিতে অপারগতা প্রকাশ করলে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে মোহাম্মদ আলী তার ৩ ছেলেকে ঘটনাস্থলে ডেকে এনে পরিস্থিতি উত্তপ্ত করে তোলে। অভিযোগ অনুযায়ী তখন তিনি সাবিনার শ্লীলতাহানির চেষ্টা করে তার পরনের জামাকাপড় ছিঁড়ে ফেলেন। পরিস্থিতির এক পর্যায়ে মোহাম্মদ আলী দোকানে থাকা গরম পানির কেতলি সাইদুল ইসলামের শরীরে নিক্ষেপ করলে তার ডান হাতের একটি অংশ গুরুতরভাবে দগ্ধ হয়। খবর পেয়ে পরশুরাম থানার উপপরিদর্শক ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। পরে স্থানীয়দের সহায়তায় আহত সাইদুল ইসলামকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে ভর্তি করা হয়। এ ঘটনায় পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, উভয় পক্ষই আহত হয়েছেন এবং সঠিক তদন্ত সাপেক্ষে অভিযোগ অনুযায়ী নিয়মিত মামলা গ্রহণ করা হবে। তোমার নাম কি? আমার নাম সাবিনা। তোমার স্বামীর নাম কি? শহীদ। এটা গ্রামটার নাম কি? ২৪ হাজারি আদর্শ। ৬ নম্বর। আমি ওখানে গেছি, সে আমাকে উল্টারও বলতেছে, উনি ওসিকে বলতেছে, এসআইকে বলতেছে কি যে এটাকে প্রয়োজনে ভিতরে রাখেন, প্রয়োজনে তদন্ত সাপেক্ষে এটাকে ভিতরে ঢুকিয়ে রাখেন। এই পাশের বাড়িতে একটা চাপ দিয়েছে, কথা বুঝছেন, ও তো মনে ধরেন পাশের বাড়ি রিক্সা চলে খায়, তাকেও চাপ দিয়েছে বাড়ি বিটা বেছে আমাকে টাকা দেয়। আচ্ছা, এ তো ডায়াবেটিস রুগী, এই সাইদুল ছেলেটা আছে ডায়াবেটিস রুগী, তাই এ মনে ধরেন বেশ কয়েকদিন দোকান বন্ধ ছিল। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।